আমার নবী দামি না অদামি, বেশি না কম? তা আল্লাহ কোরআনে বলছে হাবিব সবার জন্ম হয়েছে, হাসানেরও জন্ম হয়েছে। আমাদের মেম্বার সাহেব না, আমার বিশেষ অতিথি সাহেব হোসেন সাহেবের জন্ম হয়েছে, আমাদেরও জন্ম হয়েছে। আমাদের জন্ম কি বড় হাতে না খালি হাতে? মায়ের পেট থেকে জমিনে আসছি, টাকা নিয়ে আসছি নি, স্বর্ণ নিয়ে আসছি নি, ডলার নিয়ে আসছি নি। জন্ম আমার খালি, যেতে হবে আমার খালি। তা আল্লাহ বলে দুনিয়ার প্রেসিডেন্ট জন্ম খালি হাতে হয়েছে, দুনিয়ার প্রধানমন্ত্রী জন্ম খালি হাতে হয়েছে, এই দুনিয়ায় যারা আছে সবার খালি হাতে হয়েছে। তা আমার নবী কেমন দামি জানিস নি? আমরা বললাম মালিক কেমন? আমার নবী কিন্তু খালি হাতে আসে নাই। আমরা বললাম কিভাবে এসেছে? আমার মালিক বলে কোরআন চিনোস নি? আমরা বললাম মালিক চিনি। সে কোরআনের বাড়ি কি বরুড়া কুমিল্লায়? আমরা বললাম না। কোরআনের বাড়ি কি ব্রাহ্মণবাড়িয়ায়? আমরা বললাম না। কোরআনের বাড়ি কি ঢাকা, সিলেট, চট্টগ্রামে? আমরা বললাম না। তো কোরআনের বাড়ি কোথায়? আমরা বললাম আরবে না, আফ্রিকায় না, আমেরিকায় না, ইউরোপে না। আল্লাহ বলে বল কোরআনের বাড়ি কই? আমরা বললাম মালিক যখন আদম নামের আদম নাই, আসমান নামের আসমান নাই, জমিন নামের জমিন নাই, সূর্য চাঁদ গ্রহ উপগ্রহ নামের কিছুই নাই, তখনও কোরআন ছিল, তবে দুনিয়ায় নয়। কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। কথা ঠিক নেই? তাহলে বাবা আদম আসলো, কোরআন বলে আমি আসতে পারি নাই। নূহ আলাইহিস সালাম আসলো, আমার কোরআন বলে আমি আসতে পারি নাই। মুসা আলাইহিস সালাম আসলো, আমার কোরআন বলে আমি আসতে পারি নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আসলো, আমার কোরআন বলে আসতে পারি নাই। ইয়াকুব ইউসুফ আসলো, আমার কোরআন বলে আসতে পারি নাই। ঈসা রুহুল্লাহ আসলো, আমার কোরআন বলে আসতে পারি নাই। কেন? কোরআন বলে এমন কোন পাহাড় নাই যেটার উপর আমি কোরআন আসবো। কেন? আমি কোরআন যদি পাহাড়ের উপর নামি, পাহাড় তুলা তুলা হয়ে যাবে। আমি কোরআন যদি পাথরের উপর নামি, পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি কোরআন যদি গাছের উপর নামি, গাছ বিলীন হয়ে যাবে। আমি কোরআন যদি সমুদ্রের মাঝখানে নামি, সমুদ্র খুঁজে পাওয়া যাবে না। এই জমিনে আমাকে নেওয়ার মতো কোনো গাছ নাই, পাথর নাই, পাহাড় নাই, সমুদ্র নাই। সব নবী রাসূল আসছে, আমি কোরআন আসতে পারি নাই। তা আমার আল্লাহ বলে সবার জন্ম হয়েছে খালি হাতে, কিন্তু আমার হাবিব খালি হাতে আসে নাই। ওয়াল্লাযী জা বিসিদকে, যেই কোরআন কালিমুল্লাহ আনতে পারে নাই, যে কোরআন খলিলুল্লাহ আনতে পারে নাই, যে কোরআন রুহুল্লাহ আনতে পারে নাই, যে কোরআন সফিউল্লাহ আনতে পারে নাই। ওয়াল্লাযী জা বিসিদকে, আমার কামলিওয়ালা রাসূল লৌহে মাহফুজের কোরআন দুই হাত দিয়ে ধরে মা আমেনার ঘরে এই পৃথিবীর জমিনে চলে এসেছে। তাহলে আমাদের জন্ম হয় খালি হাতে, আমার নবীর জন্ম খালি হাতে নয়। আল্লাহ বলে ওয়াল্লাযী জাআ বিসিদকে, আমার নবী কোরআন নিয়ে এসেছে, যে কোরআন কেউ আনতে পারে নাই, আমার নবী সেই কোরআন নিয়ে এসেছে। সেই নবীর জীবনী আমাদের জানার দরকার আছে না নাই? আছে। আমি হাসান আসলাম, আপনারা আমাকে দূর থেকে নিয়ে এসেছেন। আমি হাসান আসলাম, আপনারা আমাকে রেস্টের সুযোগ করে দিয়েছেন। আমি হাসান আসলাম, আপনারা আমাকে খাবারের ব্যবস্থা করলেন। আমি হাসান আসলাম, আমার জন্য স্টেজ রেডি করলেন। আমি হাসান আসলাম, আমার জন্য মাইক মিডিয়া রেডি করলেন। তাহলে আমি মেহমান বলে আপনারা আমার ইজ্জত দিলেন। কিন্তু সর্বশ্রেষ্ঠ জাত, জিনার চেয়ে দামি এই জমিন আর কেউ হতে পারে না। ওই রহমতুল্লিল আলামিন আসলো, কিন্তু মক্কার মানুষ নবী চিনে নাই। কখনো আমার নবীকে পাথর মারে, কখনো আমার নবীর পিঠের উপর উটের বুড়ি তুলে দেয়, কখনো আমার নবীর পাগল বলে, কখনো আমার নবীর ঘরের দরজা বন্ধ করে 3-4 দিন আটকিয়ে রাখে। তা আল্লাহ বললেন হাবিব আপনার দাওয়াত কেমন চলছে? হাবিব বলে মালিক দিন রে দিন বলি নাই, রাতকে রাত বলি নাই, আরামের ঘুম হারাম করে আমি মাহফিলের পর মাহফিল করছি। কখনো রাস্তায় দাওয়াত দিচ্ছি, কখনো বাজারে দাওয়াত দিচ্ছি, কখনো ঘাটে হাটে দাওয়াত দিচ্ছি, কখনো ঘরে ঘরে দোকানে দাওয়াত দিচ্ছি। মাওলা আমার দিনেও ঘুম নাই, রাতেও ঘুম নাই। আল্লাহ ডাক দিলেন হাবিব দাওয়াত কয় বছর দিছেন? হাবিব বলে 13 বছর দিছি। 13 বছরে কয়জন মানুষ মুসলমান হয়েছে? হাবিব বলে 700 মানুষ মুসলমান হয়েছে। আল্লাহ বলে
আল্লাহ বলে হাবিব, তাহলে মক্কার জমিনে 700 ছাড়া আর কেউ মুসলমান হয় নাই। হাবিব বলে হয় নাই। তা আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব, যারা চিনবার তারা আপনাকে চিনে গেছে, আর যারা চিনবার নয় তাদেরকে 1000 বার চিনাইলেও তারা কখনো চিনতে পারবে। এখন গভীর মনোযোগ। আমার বাচ্চাদের কথা বলে জানেন, কথা বলে ঝামেলা করার দরকার নেই। বাচ্চাদেরকে পিছনে দিয়েন না, আমার কথার মধ্যে মনোযোগ নষ্ট হয়ে যায়। এখন আসেন গভীর মনোযোগ। আমি যেখানে আছি আপনারা আমার কথা বুঝতেছেন। এখন আপনি জিন্দা না মরা? জিন্দা। তো জমিনের উপরে কি মরা থাকেনি? তাহলে আমরা বলি জিন্দা। কেন? জমিনের উপর আছি, আমি যে বসে আছি, ডাক্তার আমারে মরা বলবে না জিন্দা বলবে? জিন্দা বলবে। তাহলে আমিও জিন্দা, আপনিও জিন্দা। কিন্তু যারা কবরের ভেতরে ঢুকে গেছে তারা জিন্দা না মরা? মরা। তাহলে মাটির নিচে যারা তাদের নাম মরা, মাটির উপরে যারা তাদের নাম জিন্দা। এখন আমার নবী যখন মক্কায়, আবু জেহেল আছে না নাই? আছে। আবু লাহাব আছে না নাই? আছে। উতবা সাইবা আছে না নাই? আছে। এখন চোখ দিয়ে আমার নবীরে দেখেছে, আমার নবী হাত তুলেছে, সূর্য উঠে গেছে, মক্কাবাসী দেখেছে, আমার নবী আঙ্গুল তুলেছে, চাপ দুটুকরো হয়ে গেছে, মক্কাবাসী দেখেছে, আমার নবী কদম তুলেছে, মেরাজ হয়ে গেছে, মক্কাবাসী দেখেছে। আমার নবী জঙ্গলে ঢুকছে, জঙ্গলের বাঘ, সিংহ, হাতি আমার নবীর কদমে লুটাইয়া পড়ে গেছে। মক্কাবাসী দেখছে কি দেখে নাই? আমার নবী রুদ্রে হাঁটতে শুরু করেছে, আসমানের মেঘমালা নিচে এসে কামলিওয়ালার ছায়া দিতে শুরু করেছে। মক্কাবাসী দেখছে কি দেখে নাই? এরপরেও কি ঈমান আনছেনি? ঈমান আনে নাই। আবু জেহেল আসলেন, ডাক দিয়ে বললেন মান আনতা, আপনি কে? আমার নবী হাসি দিয়ে বলে আবু জেহেল, তোমার চোখের সামনে আমি আঙ্গুল তুলেছি, চাঁদ দুটুকরো হয়ে গেছে, তোমার চোখের সামনে আমি পশ্চিমে হাত দিয়েছি, সূর্য উঠে গেছে, তোমার চোখের সামনে আমার মেরাজ হয়ে গেছে, তোমার চোখের সামনে বন জঙ্গলের সিংহ, বাঘ, হাতি আমার কদমে লুটে পড়েছে, তোমার চোখের সামনে আসমানের মেঘমালা আমার মাথার উপর এসে ছায়া দিয়েছে। আবু জেহেল তুমি কি দেখো নাই? তখন আবু জেহেল বলছে, যদি আপনি নবী হন আমার হাতের ভেতরে কি আছে বলে? আমার হাতের ভেতরে? আপনি যদি হাতের ভিতরে কিছু নিয়ে আমার কাছে আসি যদি বলেন কি আছে বলেন, আমি কি বলতে পারবো? আমার নবীকে বলছে হাতের ভেতরে কি আছে? আমার রসুল হাসতেছে। আবু জেহেল বলে হাসেন কেন? আমার রসুল বলে তুমি কি প্রশ্ন করলা? যেই নবী আঙ্গুল তুললে চাঁদ দুটুকরো হয়ে যায়, হাত তুললে সূর্য উঠে যায়, বন জঙ্গলে গেলে বাঘ, সিংহ, হাতি কদমে লুটায়া পড়ে, এই নবীরে বলছো হাতের ভেতর কি? আবু জেহেল শোনো, আমি নবী উপরে যেমনে দেখি ভেতরেও তেমনে দেখি। এটা আমি নবীর জন্য কোনো কঠিন বিষয়? এখন তোমারে আমি আরো কঠিন করে দিচ্ছি। আরে আমি বলবো তোমার হাতের ভিতরে কি আছে, কেন আমি চোখ দিয়ে তো দেখতেছি, আরো কঠিন করে দেই। হাতের ভেতর কি আছে বলবো, নাকি তোমার হাতের ভেতরের জিনিস বলবে আমি কে? এখন বলেন টিস্যু কি আমি কে বলতে পারবে? থাপড়াইলে বলতে পারবে, গরম পানিতে দিলে বলতে পারবে, সুলাই দিলে বলতে পারবে, কেন টিস্যু কখনো কথা বলতে? আবু জেহেলকে আমার রসুল বলে তোমার হাতের ভেতরের জিনিস বলবে আমি কে? আবু জেহেল মিটি মিটি হাসে। আমার রসুল বলে লিমাজা তাদহাক, হাসিস কেন? সে আমার হাতের ভেতরে মশা নাই। আমার রসুল বলে জানি তো সে মাছি নাই, সে জানি তো সে তেলাপোকা নাই, সে জানি তো সে যেটা আছে এটার সুবাইলেও কথা বলতে পারে না। আমার নবী হাসি দিয়া বলে নবী তো তারে কয় যিনি অসম্ভব রে সম্ভব করে দিতে পারে। গভীর মনোযোগ। আমার রসুল বলে আবু জেহেল তোর হাতের ভেতরে যেটা আছে এটা কথা বলতে পারে না, কিন্তু নবী তারে কয় যেটা কথা বলতে পারে না
সেটা দিয়ে আমি কথা বলে বের করব। আবু জেহেল বলে বলুক তো আপনি কে? আমার নবী আঙ্গুল মুবারক তুললেন, ডাক দিয়ে বললেন ইয়া হাজার, হে পাথর, কল বল মান আনা, আমি কে? ভেতর থেকে পাথর বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আনতা হাবিবুল্লাহ, আপনি আল্লাহর হাবিব, এই জমিনে এসেছেন আল্লাহর বান্দারে উম্মত বানায়া জান্নাতে নেওয়ার জন্য চলে এসেছেন। তাহলে পাথর নবী চিনছে কি চিনে নাই? এরপরেও আবু জেহেল কি ঈমান আনছে? এখন গভীর মনোযোগ। আমার নবী যখন মক্কায়, আবু জেহেল মক্কায় আছে। আমার নবী যখন মক্কায়, আবু লাহাব মক্কায় আছে। আমার নবী যখন মক্কায়, উতবা সাইবা মক্কায় আছে। ওদেরকে আমার নবী দিনেও দাওয়াত দে, রাতেও দাওয়াত দে। একবার না শুনলে দুইবার দাওয়াত দে, দুইবার না শুনলে চারবার দাওয়াত দে, চারবার না শুনলে 8 বার দাওয়াত দে, 8 বার না শুনলে 16 বার দাওয়াত দে, 16 বার না শুনলে 32 বার দাওয়াত দে। শুধু দাওয়াতের পর দাওয়াত, দাওয়াতের পর দাওয়াত। কিন্তু এর পরেও ওরা ঈমান আনে। তা আল্লাহ ডাক দিলেন হাবিব কয় বছর দাওয়াত দিলেন? হাবিব বলে 13 বছর। দিনে কি ঘুমাইছেন নে? হাবিব বলে ঘুমাই নাই। রাত্রি কি করছেন? সবাই ঘুমিয়ে গেছে, আমি মানুষের ঘরে ঘরে দাওয়াত দিয়েছি। আল্লাহ বলে হাবিব বারবার দাওয়াত দেওয়ার দরকার নাই, শুধু দিবেন একবার। যে 3 বার সে এমনিতে কালিমা পড়বে, যে 3 বার নয় তারে 1000 বার দাওয়াত দিলেও সে কখনো কালিমা পড়বে না। এটা ঘোষণা কার? আল্লাহ বলছে দাওয়াত দিবে কয়বার? কারণ যে হয় সে 9তে হয়, যে হয় না সে 90তেও। এখন আপনার নবীটা রহমতুল্লিল আলামিন, কথা ঠিক না? আপনার নবীটা নবিউর রহমা, কথা ঠিক না? আপনি আমার শত্রু মারা গেলে আমি খুশি হইয়া ফেসবুকে লিখি আলহামদুলিল্লাহ, লিখি কি লিখি না? লিখি। আমার শত্রু মারা গেলে আমি মিটি মিটি হাসি, আমার শত্রু মারা গেলে আমি উৎসব করি, আমার শত্রু মারা গেলে আমি মিষ্টি বিতরণ করি। মুসলমানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি, কথা ঠিক নেই? আজকে ফিলিস্তিনে মুসলমানকে মারছে কারা? ইহুদিরা। আমার নবীরে কষ্ট দিছে বেশি কারা? ইহুদিরা। সেই জমানা থেকে এই জমানা আমার রসুল বলে গেছে ইমাম মাহাদি যখন আসবে তখন দাজ্জালকে সবচেয়ে বেশি হেল্প করবে তাদের নাম ইহুদি। ইহুদির চেয়ে বড় শত্রু মুসলমানের আর কেউ হতে পারে? শুরুতে দয়াল নবীজির মুহাব্বতে সবাই একসঙ্গে দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। আজকে কি মাহফিল? আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা লা। মাইকের আওয়াজ বন্ধ করেন, মাইকের আওয়াজটা ঠিক নেই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা। যে ফারে উড়ানতে বলেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আওয়াজ নেই, কিছু নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুশবাস
কাদেরিয়া গাউসিয়া দরগা শরীফের আয়োজনে মহান আহলে বাইতের স্মরণে 18তম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলে মান্যবর আহ্বায়ক পীরে কামেল মৌলানা শামসুল আরিফিন আল কাদরি খুশবাসী মুদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী, পরদার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু যদি সামনে চলে আসেন, মাহফিলে দুইটা জিনিস লাগে, একটা মাইক ঠিক লাগে আর একটা শ্রোতা ঠিক লাগে। দুইটা যদি ঠিক হয় বক্তা অটোমেটিক কথা বলতে পারে, আর এই দুইয়ে যদি ঠিক না হয় আপনি আসমান থেকে বক্তা আনলেও বক্তার পক্ষে মাহফিল করা সম্ভব হবে না। সেজন্য আপনারা একটু সামনে চলে আসেন। আমার বেশি মানুষের দরকার নাই, আমার 72 জন হুসাইনের দরকার আছে। কারণ কোটি মানুষ দিয়ে ইসলাম কায়েম হয় না, এক আবু বকর, ওমর, উসমান, আলী দিয়ে ইসলাম কায়েম হয়। সেই জন্য মানুষ কম হোক, একটু গুছালো হইলে আমার আলোচনা আপনাদেরকে বুঝাইতে পারবো। অন্যথায় লাইট বন্ধ হবে, মাইক বন্ধ হবে, আপনারা ওঠানামা করবেন, আমারও বিরক্ত লাগবে। কারণ আজ আমার মাহফিল এটা এই সিজনের শেষ মাহফিল, তাদের জুলাই থেকে শুরু করছি, এখানে আর বিরতি নিতে পারি নাই। এটা আমার রমজানের আগে শেষ মাহফিল, সুতরাং আবার মাহফিল শুরু করব রমজানের পরে। মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপের লাস্ট মাহফিল, তা আমি চাই এই লাস্ট মাহফিলটা যেন আমার নবীর শানে হয়। আপনারা রাজি আছেন নি? কারণ আমি যদি মারা যায় তাহলে কাল কবরে আমার নবী যদি জিজ্ঞেস করে, ও আমার উম্মত কি নিয়ে এসেছিস, তখন এই মাহফিল দেখায়া বলবো নবীগু কিছু আনতে পারি নাই, কিন্তু ওই যে কুশবাস কাদরিয়া গাউসিয়া দরগা শরীফে আপনার প্রেমের বাগান বসিয়ে দিয়েছিলাম। এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। এখন একটু গভীর মনোযোগ। বাংলাদেশে আপনারা ভালোবাসেননি, কারণ এটা আমাদের মাতৃভূমি, কথা ঠিক না? এই দেশের জন্য যদি জান দেওয়া লাগে আমরা জান দিতে রাজি আছি না নাই? আছে। তো সুতরাং এই সোনার বাংলাদেশকে আমরা জানের চেয়ে বেশি ভালোবাসি। আমার রসুল বলেছে হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশ প্রেম ঈমানের অংশ। এখন আপনারা যদি বলি এটার নাম বাংলাদেশ, এটার নাম মক্কাতুল মুকাররমা, বাংলাদেশ নিবেন না মক্কা নিবেন? আপনারা কোনটা নিতে রাজি আছেন? মক্কাই নিবেন। তাহলে বাংলাদেশের জন্য জান দিবেন, বাংলাদেশের জন্য প্রাণ দিবেন, বাংলাদেশের জন্য রক্ত নিবেন। কিন্তু যখন বললাম বাংলাদেশ না মক্কা, আপনি বললেন হুজুর বাংলাদেশ নয় মক্কাই নিব। আমি বলবো কেন? আপনি বললেন বাংলাদেশের চেয়ে, এশিয়ার চেয়ে, আফ্রিকার চেয়ে, ইউরোপের চেয়ে, রাশিয়ার চেয়ে মক্কাতুল মুকাররমা সবচেয়ে দামি। আমি বলবো মক্কা কেন দামি? আপনি বলবেন বাংলাদেশে কাবা নাই, কিন্তু মক্কায় কাবা আছে। কাবা দেখলে সওয়াব, কাবা চুমু দিলে সওয়াব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললে সওয়াব। এখানে নামাজ পড়লে এক রাকাতে যে সওয়াব মিলে, মসজিদে হেরেমে নামাজ পড়লে আমার নবী বলে এক রাকাতে 1,00,000 গুণ সওয়াব বেশি মিলে যায়।
তাহলে মক্কা দামি, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আপনি বললেন মক্কা দামি কিসের কারণে? বললেন কাবার কারণে। আপনি বললেন মক্কা দামি কিসের কারণে? বললেন মসজিদে হেরেমের কারণে। মক্কা দামি কেন? বলবেন হাজরে আসওয়াত আছে, চুমু দিলে গুনাহ মাফ হয়। মক্কা দামি কেন? যে জমজম আছে, পান করলে অসুখ ভালো হয়ে যায়। মক্কা দামি কেন? মিনা মুজদালিফায় বসলে সওয়াব হয়। মক্কা দামি কেন? যে সাফা মারওয়ায় হাঁটলে সওয়াব হয়। মক্কা দামি কেন? এখানে বসে মোনাজাত করলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু মক্কার জমিনে এমন ময়দান আছে যার নাম আরাফা, মোনাজাত করলেই দোয়া কবুল হয়ে যায়। তাহলে মক্কা দামি হওয়ার পিছনে অনেক কারণ আছে না নাই? এখন আমি বললাম মক্কা দামি, আপনিও বললেন মক্কা দামি। বললেন মক্কা কেন দামি? বললেন কাবার কারণে, মসজিদে হেরেমের কারণে, আরাফার কারণে, মিনা মুজদালিফার কারণে, সাফা মারওয়ার কারণে, হাজরে আসওয়াদের কারণে, মাকামে ইব্রাহিমের কারণে। এখন আমি আপনি বললাম, আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক মক্কা কি দামি? আমার আল্লাহ বলে হ্যাঁ মক্কা দামি। মালিক কেমন দামি? আল্লাহ বলে পৃথিবীর জমিনকে এক পাল্লায় রাখলে মক্কাকে যদি আরেক পাল্লায় রাখা হয় মক্কা সবচেয়ে দামি হয়ে যায়। আমরা বললাম মালিক মক্কা কেন দামি? আল্লাহ বলে লা উকসিমু বিহাযাল বালাদ, তোরা যে বলেছিস মক্কা দামি কাবার কারণে, তোরা যে বলেছিস মক্কা দামি মসজিদে হেরেমের কারণে, তোরা যে বলেছিস মক্কা দামি আরাফা মিনা মুজদালিফা সাফা মারওয়ার কারণে, লা উকসিমু বিহাযাল বালাদ, এগুলার কারণে আমি আল্লাহ মক্কা নগরীর কসম করছি না। মালিক মক্কায় কি কাবা নাই? আল্লাহ বলে আছে তো। মালিক মক্কায় কি মসজিদে হেরেম নাই? আল্লাহ বলে আছে তো। মালিক মক্কায় কি সাফা মারওয়া মিনা মুজদালিফা আরাফা নাই? আল্লাহ বলে আছে তো। মালিক মক্কায় কি মাকামে ইব্রাহিম হাজরে আসওয়াত নাই? আল্লাহ বলে আছে তো। মালিক এগুলা কি দামি নয়? আল্লাহ বলে দামি। তো মক্কা কেন দামি হয়েছে? আল্লাহ বলে এগুলার কারণে নয়। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হাবিব আপনি নবীর কসম। কেন? আপনি রাসূলের কদম যখন মক্কার জমিনে লেগে গেছে, এই মক্কা এই পৃথিবীতে সবার সেরা হয়ে গেছে। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত সাহেব হাসান আলাদারি সাহেব। তাহলে আমার টাইম লিমিট, আমি যেহেতু মুসাফির মানুষ বেশিক্ষণ কিন্তু আমি সময় বসবো না, চলে যাব। সেই জন্য সময় নিব কম, কথা বলবো বেশি, যেন ঘন্টার ভেতরে। বাবার এটা বারবার চলে যায় কেন? তুমি না গোথালে হয় না? আচ্ছা অসুবিধা না, যাক অসুবিধা না, যাক। ওরা মিডিয়ার, ওরা আমার উপর এমনি কষ্ট পাইছে অনেকবার। আমি ওদেরকে আবার নতুন করে কষ্ট দিতে চাই না, কারণ আমি একবার অনেকবার কষ্ট বদদুয়া করছো না, বদদুয়া করছো তোমরা, আমি জানি। হ্যাঁ আচ্ছা অসুবিধা নেই। ওরা একবার কষ্ট পাইছিল মাইকের কারণে, ওদের এগুলো খুলে ফেলছিল, এটা আমি দায়ী না, কিন্তু এরপরেও ওরা কষ্ট পাইছিল। তো আমি তোমাদেরকে কষ্ট দিতে পারবো না, কারণ আমার জন্ম কষ্ট দিতে হয় নাই, আমার জন্ম হয়েছে ভালোবাসা দেওয়ার জন্য।